হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা অনেকদিন পর নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির একটি ভিডিও। আজকের পার্ট হচ্ছে 166 এবং এটা একদম রিসেন্ট ভিডিও, মানে যখন আমরা শুট করছি সেই হিসেবে মাত্র 1 ঘন্টা আগে আপলোডেড। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। এবার ঈদে আপনার শপিং বাজেট কত? সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি রে শুনি। আচ্ছা, আমার এবার ঈদে শপিং বাজেট ছিল 1 লাখ। এটা কি সুন্দর দেখতে, আমি 16 Pro Max নিয়েছি, ওটা ধরে 2.5 লাখ। আর বলিস না বোন, আর একটু হলে আমি হার্ট অ্যাটাক করবো। তবে আমি বুঝি না এরা এত টাকা পায় কোথায়। ঈদ গিফট পেতে ভালো লাগে নাকি হচ্ছে দিতে ভালো লাগে? আচ্ছা, আমার যেহেতু এই বছরে বিয়ে, আমাদের জাস্ট কাবিন হয়েছে, এখনো ফ্যামিলিগতভাবে বিয়ে মানে প্রোগ্রাম করে বিয়ে হয় না, এই বছরের লাস্টের দিকে। আচ্ছা, এই বছর ফার্স্ট আমি নিজে সবাইকে গিফট দিছি। ইট ফিলস সো গ্রেট যে সবাইকে আর কি গিফট দেওয়া হয়েছে। এর আগে কখনো তো আমার ইনকামও ছিল না। নেন ভাই, কাম ছাড়ছে। বিয়ের আগে 2.5 লাখ টাকা শপিং, সবাইকে গিফট। বিয়ের পরে আপনাকে ডেক চানা দিলে হয়। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা রেগুলার চেয়ে কিছুটা বড়, তবে অনেক বেশি মজার হবে পুরো ভিডিওটাই। একটু স্কিপ করবেন না, তাহলে চলে একসাথে এনজয় করি। পশুরা সুন্দর জঙ্গলে, শিশুরা সুন্দর মায়ের কোলে, মেয়েরা কোথায় সুন্দর? জামাইয়ের কোলে। আই বোন, তুই আমার কোলে। জামাইয়ের কোলে। গাইস, মেয়েরা তো জামাইয়ের কোলে সুন্দর। এখন ছেলেরা কোথায় সুন্দর জানেন? ছেলেরা আসলে পাশের বাসার ভাবির কোলে সুন্দর। বৌদি বাজি আর যাবে 6,000 টাকা জামা চান, তারপর সেটা 1500-2000 টাকায় দেন। যে আমি হচ্ছে একটা 3 পিস নিয়েছি, ওনারা হচ্ছে 6,000 টাকা চাইছে। তা আমি সরাসরি দাম বলছি 1500 টাকা দিবেন, চলে আসার সময় দেয় না, তারপর 2000 টাকায় দিয়ে দিছে। এমন আমার একটা ফ্রেন্ড নিছে, উনি হচ্ছে 8,000 টাকা চাইছে, পরে দাম করতে করতে 4700 টাকা দিয়ে নিছে, যেটা দেখে আমার মনে হয়েছে ওটা 4700 টাকা নাই আসলে। আমি হলে 2000 এর মধ্যেই নিতাম ওই জামাটা। তবে গাইস, এই যে দামাদামি করে পোশাক কেনার জন্য হলেও একটা গার্লফ্রেন্ড চাই কার কার, কমেন্টে জানাতে পারেন। এই যে আপনাকে বলছি, দামাদামি করে কোনো কিছু কেনার ক্ষেত্রে কতটা এক্সপার্ট, নিজেকে 10-এ কত দিবেন কমেন্টে জানাবেন। কিন্তু আমি এত দাম নেই জামা লোকাল মার্কেট থেকে কিনেছি। বার্গেন করেছে লোকাল মার্কেট না। আমি দেখি নাই, অনেক কেয়ার করে টাকা তো মনে ব্যাগের জামা হয়ে যাবে। কোনো রিঅ্যাকশন নেই, সে চুপ করে শুনবে। তারপর আমি যদি অনেক রাগ করি, মানে আসে না যে রাগ করে অনেক একদিন দুদিন সবাই ঝগড়া করে থাকে, এরকম না। ও আমার সাথে কথা বলবোই, যে কোনো কন্ডিশন হোক কথা বলবোই। ভালো কি বেশি বাসে? সেই বেশি বাসি। ওভার কনফিডেন্স দেখছি এখন কাটিনি তাই। এখন বসন্ত চলছে, এবার গ্রীষ্ম আসবে, প্রখর সূর্যের রোদ নিয়ে। পুরুষকে রাজা বানিয়ে রাখো, দেখবে তার রাজ্যের একমাত্র রানী হবে তুমি। নোয়াখালীর মানুষ গুড নাইট কে কি বলে এটা জানেন না? শুনছেন আপনি কখনো? মুতিয়াই হুতি থাক। হ্যাঁ, জামার কাছে শুনছে কি বলে? মুতিয়াই উঠি যা। মুতিয়াই হুতি যা। কি সেটা? গুড নাইট। এটা জোস, এটা খুবই কিউট। আসলে কথাটা মজা। হয়তো এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যার ভাষা তার কাছে সেরা। নে ভাই, তোর ঈদ মার্কেটে যাওয়া সাকসেস। তবে এটা দেখে এখনই আবার কেউ ট্রাই করতে যায় না, তাহলে কিন্তু গণধোলাই খেবেন। আগে মেয়েকে চোখে চোখে পটাই নিতে হবে কিন্তু। বিশেষ বিশেষ কিছু আয়োজন রাখি, যেমন সেইনওয়ালা লুঙ্গি রাখি। লুঙ্গির প্রচুর আর আছে, প্রচুর রিকোয়ারমেন্ট আইয়ে দাফা। লুঙ্গি তো বহুত আইনু, সেইনওয়ালা লুঙ্গি আবিষ্কার করছে নশিনালা। জল্পনা কল্পনা চলে আসলো চেইনওয়ালা লুঙ্গি। কারো লাগবে নাকি? ভাই, যে জিনিসের উপর নিচ দুটোই সদরঘাট, সেখানে ছোট্ট একটা ছিদ্র দিয়ে কি করবে? বোন আমার মুখ ঢুকাইবে নাকি? Mami, Mona, Moni, Mama, एक छोट शर्ट, एक छोट शर्ट, एक छोट शर्ट, एक छोट शर्ट, एक छोट शर्ट उठेगा। 160 रुपए का। গাইস, 160 বললো নাকি 160 বললো? আমার তো দ্বিতীয়টাই মনে হয়। তবে বিজনেস দেখছেন কিভাবে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাই এত কাহিনী।
এই গানটা খুব ভালো লাগছে এখন। ভালোবাসা এমন ভালোবাসা সবার জীবনে আসে, কিন্তু আমার জীবনে আসে না। আপনারও কি সেম অবস্থা? তাহলে কমেন্টে জানাতে পারেন। তুই কি বাচ্চা আছিস? এটা কি স্টাইলে ঘুম? কোন দেশের স্টাইলে ঘুম এটা? কোন দেশের মানুষ এমনি ঘুমায়? একদম বিষয়টা হাস্যকর হলেও ঘুমাইলে কারোই হিসেব ঠিক থাকে না। আর ভাই তুমি যে ভিডিওটা করলা, তুমি ঘুমাইলে লুঙ্গিকে মাথার উপর চলে আসছে, তখন পারলে একটা ভিডিও করে আপলোড করো। অ্যাকচুয়ালি কোরিয়ান একটা মেয়ে লোকেশন জিজ্ঞেস করছিল রিস্কাওয়ালার কাছে, সো রিস্কাওয়ালার এমন লুক দিল, মেয়েটা দেখে তো ফিল করলো, সো একটা মেয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো, আর সবাই তার দিকে তাকিয়ে ছিল। দেখে মনে হচ্ছে না রিক্সাওয়ালা মামার এখানে চিড়িয়াখানায় বানর দেখতেছে। আমার মনে হয় বানরের কাছার দিকে এভাবে সিরিয়াল দেখেও তাকাই থাকে না। তাকাই যায় কি দেখছিলা? কি দেখছিলাম? যা দেখছি মামা, আর কি দেখবো? মনে শান্তি হয়েছে? শান্তি কি মামা, এটা তো গুণা মামা। আহা, মামা আমার পাক্কা ইমানদার বান্দা। তবে কোরিয়ান হট গার্ল দেখার সময় গুনার কথা মনে ছিল না, নাকি সবই চোখের দোষ? এইগুলো খুব একদমই উচিত না, এগুলো একদমই না। সে বেচারা শান্তিতে ঘুমোচ্ছে। গাইস, এই আবালটারে দেখছেন? আসলে শয়তানে ফোন মারলে মানুষ এমনই করে। তাও ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। বেচারা কুকুরের শান্তির ঘুম হারাম করে দিল। আর যদি কুকুর পারতো না, তাহলে ইচ্ছে মতো ওরা থাপড়াইতো। ট্রেডমিলে হাঁটছে। আমার এবার ইচ্ছা চূড়া থেকে নামতেছে। ছোট ছোট পায়ে একটা সময় ঠিকই পৌঁছে যাবে, পাহাড় খুঁজে পাবে। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটি কখনোই শোনেননি এমন বাংলাদেশে হয়তো খুঁজে পাওয়া যাবে না। মুক্তির 15 বছর পরে এসেও গানটি আজও যেন নতুন। অনেক গান আসে আবার হারিয়েও যায়, তবে স্বপ্ন যাবে বাড়ি ফিরে আসে বারবার। বিশেষ করে ঈদের সময় এলেই নতুন করে ট্রেন্ডে আসে এই গান। আমার মনে হয় এই গানটা কখনই হারিয়ে যাবে না, প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখবে এই গানটা। কি বলেন? বাড়ি ফিরছে সবাই। আমি শুনেছি যে ঈদে নাকি ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যায়, মানে সবাই নাকি বাড়ি। এটা সুন্দর একটা ভিডিও। এখানে সবার স্বপ্ন যাবে বাড়ি। দোয়া করি সবার স্বপ্ন যেন সুন্দরভাবে বাড়ি পৌঁছায়। তবে এখন আপনারা কে কে লঞ্চ ভ্রমণ করেননি কমেন্টে জানাতে পারেন। ভাই বস্তির পোলাপানের শার্ট আমরা বিক্রি করি। একদম ঠিক আছে ভাই, আমার জায়গা মতো ভরে দিছে। আর হ্যাঁ, বস্তির পোলাপাইন বলতে বস্তিতে যারা থাকে তাদের বোঝানো হয় নাই, এখানে ছাপরি পোলাপাইনদের বোঝানো হয়েছে। ঈদের দিন আত্মীয় স্বজনের সালামি হাতে পাওয়ার পরে আমাদের রিয়াকশন। ভাইরাল ভিডিও, আমি ভুলে গেছি, বাট এটা মানে ভাইরাল এই ভিডিওটা। যখন কি আমার কাছে ঈদের সালামি চাইতে আসে, তখন আমি অনেক বড় জাইঙ্গা মাইঙ্গা চুরি সহ তোর যত বদ অভ্যাস আছে সব যেন দূর হয়ে যায়। সালামি কি জন্য? তোর তো বেটা সালামির চাইতে বড় জিনিস দিছি। প্রতি বছর আমরা রাখছি যাতে সবাই এটাকে পারাইতে পারে, এই জন্য আমরা এটা লাগাইছি। কারণ আমরা তো আর অন্য কোনো কিছু করতে পারতেছি না, এই জন্য আমরা চাচ্ছি যে আমরা প্রতি বছর সবাই যেন এটাকে একটু পাড়ায় যায়। এই জন্যই আমরা ঈদের পতাকাটাকে আমরা এখানে লাগাইছি। স্যালুট ভাই, ইসরায়েল নামক কোনো রাষ্ট্রকে আমরা বিশ্বাস করি না। তারা যুক্তরাষ্ট্রের একটা সন্ত্রাসী সংগঠন। প্যালেস্টাইন ভূমি দখল করে রাষ্ট্র গঠন করছে, আর এখন অন্যায়ভাবে হাজার হাজার ফিলিস্তিনি শিশু হত্যা করতেছে। আমাদের ক্ষমতা নাই তাদের প্রতিবাদ করার, বাট হ্যাঁ, আমরা তাদের ঘৃণা করি। বিমানটা এখনো থামেনি, বারবার সবাইকে বলা হচ্ছে যে আপনারা নিজের সিটে বসে থাকেন, কিন্তু আমি যতবার কোথাও যাই শুধু দেখি বিমান থামানোর আগেই আমাদের বাংলাদেশি মানুষরা উঠে দাঁড়ায়, তাদের লাগেজ নামানো শুরু হয়ে যায়। এই যে একজন এখন পরে যেতে নিয়েছিল। এরা হলো বাঙালি, কোনো রুলস ফলো করার মধ্যে নাই, যে যার ইচ্ছে মতো, রুলসের মায়েরে বাপ।
আচ্ছা, তো দেখলাম হচ্ছে ভিডিওটা। তো এই ভিডিওটা নিয়ে আমরা আর বেশি কিছু বলছি, কারণ আমরা প্রত্যেকটা ক্লিপেই প্রায় একদম ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়েছি এবং ভিডিওটা বেশ মজা ছিল। মানে অনেক ক্লিপস আজকে ছোট ছোট ছিল, আজকের ভিডিও বেশ মজা ছিল। তবে একটা জিনিস, ওই কুকুরের যে ভিডিওটা দেখানো হলো ওই রকমটা কখনোই করবেন না, কারণ আমি যেটুকু শুনেছিলাম যে একটা মানুষ যে শব্দটা শোনে কুকুরটা 6 গুণ বেশি জোরে শব্দটা শোনে। তো ওই সামান্য শব্দটাও কিন্তু তাদের কাছে একটা বিশাল আর কি কম্পন তৈরি করতে পারে, তো তাদের একটা নার্ভাস সিস্টেম বা কানের সমস্যা তৈরি করতে পারে। তো এই ধরনের আচার আচরণ আপনারা করবেন না। এটা অবলা জীব, এটা আমাদের কোনো ক্ষতি করেনি। তো আর প্রত্যেকেরই সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। পৃথিবীটা সবার, আমরা বেশি ক্ষমতাশালী মানে আমরা তাদের উপর প্রভাব দেখাবো বা দাদাও যে ওখানে যে দাদা ভিডিওটা বানালেন উনিও বললেন যে যদি কুকুরটা মানে থাপ্পড় মারতে পারতো তাহলে হয়তো সে 10টা থাপ্পড় মারতো। তো সত্যিই তাই। আর ঈদে যে ভিডিওটা দেখলাম যে বাড়ি ফেরার ব্যাপারটা, ওটা খুবই চমকপ্রদ লাগলো, মানে এবং মানে ভীষণই একটা সেই ইমোশনাল একটা, হ্যাঁ খুবই ভালো লাগলো। যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণই সুন্দর ছিল, আজকে খুবই ভালো লেগেছে এবং আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন আছে, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অভি সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।